হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ভ্লগের সাথে চলে এলাম। দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাব। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমরা একটু যাচ্ছি মন্দিরে। কোন মন্দিরে বলো তো? ব্যাঙ্গালোরের জেপি নগরের ইস্কনের মন্দিরে। আগেও দুবার ইস্কনের মন্দিরে আমি গিয়েছি, কিন্তু এই মন্দিরটাতে আগে কখনো যাইনি, আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো, বেরিয়ে পড়েছি আর একটা ক্যাবও বুক করে নিয়েছি। আর এখন মোটামুটি ওই 9টার মতো বাজে, সকাল 9টার মতো। আর আমরা সবাই চান টান করে নিয়েছি, 5জনেই যাচ্ছি আমরা। আমি নতুন ড্রেসটা পরেছি আর তার সাথে নতুন ব্যাগটাও নিয়ে নিয়েছি। যেহেতু আমরা যাচ্ছি না পন্ডিচেরি, তোমাদের আগের ভিডিওতে বলেওছিলাম পন্ডিচেরি যাব, আবার লাস্টে এসে মানে পরের দিনের ভ্লগে বলেওছিলাম যে পন্ডিচেরি যেতে পারবো না একটা প্রবলেমের জন্য। যাই হোক, এখন দেখো অনেক দূর রাস্তা চলে এসেছি। আর মোটামুটি অনেকটাই ডিস্টেন্স, 30 কিলোমিটার মতো ডিস্টেন্স আমরা যেখানে থাকি সেখান থেকে মন্দির পর্যন্ত। রাস্তাটা কি সুন্দর লাগছে। চলো, ঢুকে গেছি মন্দির চত্বরে। সামনের দিকটা এখনও কাজ চলছে, এখনও পর্যন্ত হয়তো আরও অনেক কিছু সাজাবে গোছাবে, তো সেই কাজগুলোই চলছে। দেখো, ওই দেখো মন্দিরটা একটু একটু দেখা যাচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। অনেক দিন কোথাও বেরোনো হয়নি, আর বাড়ি থেকে মাঝে মাঝে বেরোতে না খুবই ভালো লাগে। আর আমার এরকম একদিনের ট্রিপগুলো না একটু বেশিই ভালো লাগে। কেন যদি জিজ্ঞেস করো তার অ্যান্সার আমি দিতে পারবো না, বাট একদিনের ট্রিপগুলো আমার খুব বেশিই পছন্দ। আর এই মন্দিরটা যেহেতু একদম ব্যাঙ্গালোরের বুকে মেন সিটিতে, তো এখানে নাকি সবাই ভিউটা দেখার জন্যই আসে। মন্দিরে যে খুব বেশি ভিড় হয় তা নয়, বাট আগে যেখানে ইস্কনের মন্দিরে গিয়েছি সেখানে কিন্তু বেশ ভিড় হয়েছে। আর আগে থেকেই জানতাম যে এখানে খুব বেশি ভিড় হয় না, আর এখানে ভিউটা দেখার জন্যই সবাই আসে। তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই টয়লেটে গিয়েছিলেন, আর আমরা এদিকে একটু বসার জায়গা ছিল, আমি আর রুহি দুজনে বসে আছি। সত্যি ভিউটা দেখার মতো। পুরো অনেকটা উঁচুতে তো, তাই নিচের সব ভিউগুলো দেখা যাচ্ছে, আর এখান থেকে পুরো ব্যাঙ্গালোর সিটিটাকে দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। চলো, এখন ভেতরে এসে গেছি। আর রুহিনা সত্যি বলতে ভীষণ খুশি, ভীষণ। ও ভীষণ খুশি হয়েছে, এদিক ওদিক ছুটছে, তোমরা দেখতেই পাবে কি কি করছে করছে না। আর এখানে হচ্ছে জুতোগুলো খুলে রেখে দিয়ে একটা কুপন নিতে হয়, আর তারপরে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেগুলো রেখে দিতে হয়। বেরোনোর সময় তো আবার নিয়েই নেব। আর রুহি এত বেশি খুশি হয়েছে সিঁড়িতেই বসে পড়েছে। হ্যাঁ, ও আসুক, জাস্ট নোটিস রাখো। দর্শন করতে পারবো কোন কোন মানে কোন রাস্তাতে গেলে, সব কিছু দেখো এখানে পুরো ডিরেকশন দেওয়া আছে। আর রুহি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যে পেছনে আছি, রুহির কোনো হুঁশ নেই, রুহির নিজের খেয়ালে চলছে। কোনো বেবি দেখতে পেয়ে গেছে। ও যেদিকে ইচ্ছে চলে যাচ্ছে, বাচ্চা আমার ওদিকে এসো। বেশ সুন্দর, উঁচু হওয়ার জন্য আরো ভালো লাগে। ওয়াও, এই জায়গাটাকে দেখো কি সুন্দর লাগছে ওপর থেকে নিচটাকে দেখতে। আমার হাজব্যান্ড বলছে এটা দুরকমভাবে দেখতে হবে, এক তো ফ্লাইটে, আর ফ্লাইটে যদি যেতে না পারো তাহলে এখানে চলে আসবে, দেখে নেবে। খুবই শান্ত, সুন্দর, মনোরম পরিবেশ। এসে না মনটা অনেকটা মানে শান্তি শান্তি, বা মনটা অনেকটা শান্ত লাগবে। তো সত্যি ভালো লাগছে। আমি প্রণাম করছি, আর রুহিও প্রণাম করে নিচ্ছে, দিয়ে আবার দৌড়ে পালাচ্ছে। রুহিকে খাইয়ে নিয়ে এসেছি, রুহিকে ওটস খাইয়ে নিয়ে এসেছি। আর আমরা কিছুই খেয়ে আসিনি, জলটাও খেয়ে আসিনি। তো ভীষণ খিদে পেয়েছে। আগে মন্দিরটা একটু ঘুরে নিই, তারপরে দেখবো এখানে কোনো ক্যান্টিন আছে কিনা, খাবো। আর এখানে তো জানো প্রত্যেকটা মন্দিরেই যেভাবে বিক্রিবাট্টা হয়ে থাকে, সব কিছু জিনিস, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বই পত্র, মিষ্টি, যা কিছু হয়ে থাকে এখানেও তার বিপরীত কিছু নয়। তাই হচ্ছে, এমনি জাস্ট কিনতাম না, এমনি জাস্ট হাতে তুলে তুলে দেখছি। তো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, দেখে ভাবলাম যে আলাদা করে কেন ব্রেকফাস্ট করব, খিচুড়িটা খাই। খিচুড়িটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। একটু জিরে ফোড়ন আর কিছু, হয়তো আদা টাদা কিছু দেওয়া ছিল না, জিরে ফোড়ন দিয়েই করা, একটু নর্মাল কিছু সবজি টবজি দিয়ে, কিন্তু বেশ টেস্টি ছিল। আমার তো এত ভালো লেগেছে, আমি আবার সেকেন্ডবার রিপিটও করলাম। রুহিও খেয়েছে। আর রুহির কপালে দেখেছে একটু লাল রঙের, ওটা হচ্ছে দেখে বুঝতেই পারছো আমার লিপস্টিকেরই দাগ। এদিকে অনেক কিছুই বিক্রি হচ্ছিল দেখছিলাম, বাট কিছুই নিইনি।
রুহি এত পরিমাণ উৎপাত করছে কি বলবো, মানে ও ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুবই উৎপাত করছে। আর এরই মাঝে না আমি একটা ওকে কলা খাইয়ে দিয়েছি, বাড়ি থেকেই কলা নিয়ে এসেছিলাম, একটা খাইয়ে দিয়েছি। এখানে তো রুহি লম্বা হয়ে শুয়ে পড়েছে, আমি বলছি কী হয়েছে তোমার, ঘুম পেয়েছে? তাহলে এখানেই ঘুমিয়ে পড়ো। ও শুয়েই আছে তো শুয়েই আছে, আর উঠছেই না, কেমন পা দোলাচ্ছে দেখো আবার। তারপরে কি আর দুষ্টুমি শেষ আছে, আমার কাছ থেকে আমার ব্যাগটা নিয়ে গেল, ব্যাগটাকে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এইসব যে ও কোথা থেকে শিখেছে সত্যি আমি জানিই না, মানে আজকেই দেখছি ও এত বেশি উৎপাত করছে আর এত বেশি খুশি হয়েছে এইসব ব্যাগ নিয়ে। ওইটা কী করছে আমার তো নিজেরই দেখে হাসি পেয়ে যাচ্ছে। এইসব করছে, এতটাই দুষ্টামি করছে, ওখানে মন্দিরে যারা লোকজন ছিল না সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে যে বাচ্চাটা এত দুষ্টু, এর মা হয়কে বাড়িতে সামলায় কী করে, এটাই হয়তো ওরা মনে মনে ভাবছিল, এত দুষ্টামি করছে রুহি। কিন্তু আজকের জন্য আমরা ওকে সমস্ত দুষ্টামিগুলো করতেও দিয়েছিলাম, কেন বলো তো, বাচ্চাকেও তো মাঝে মাঝে একদম ওর নিজের মতো করে নিজের স্বাধীনতায় ছেড়ে দেওয়া উচিত। তাই ওকে সেরকম কোনো কিছুতে বাধা দিইনি, তবে যেখানে রিস্ক ছিল সেখানে তো অবভিয়াসলি বাধা দিতেই হবে, না হলে ওকে নিজের মতো করে সব কিছুই করতে দেওয়া হয়েছিল আজকে। আমরা বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম যে এখানে যে ভোগ প্রসাদটা হয়, মানে অন্নপ্রসাদটা, সেটা খাবো। তো শুনেছি যে বেশ ভালো খেতে হয়, তাই খাওয়ার ইচ্ছে ছিল। আর এখন ওদিকেই চলে যাচ্ছি যেদিকে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এখানে তো একটা করে কুপন নিতে হয়, কুপন নিয়ে নিয়েছি 50 টাকা করে এক একটা কুপন। তো 4 জনের 4টে কুপন নিয়ে নিয়েছি আমরা। সিস্টেমটা খুবই সুন্দর, এখানে অনেকগুলোই থালা রাখা আছে স্টিলের, সেগুলো একটা করে নিয়ে নিজের মতো একটু করে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তারপরে হরে কৃষ্ণ বলতে হবে। আর ওরা একে একে করে যা মেনু হয়েছে আজকে তাই দেবে। তো আজকে যেটা মেনু হয়েছিল, প্লেন রাইস, তার সাথে একটা সবজি, খুব সম্ভবত ওলকপি মূলো গাজর দিয়ে একটা সবজি, আর চিপস ছিল, সাম্বার রাইস ছিল, আর এক ধরনের পায়েস ছিল। পায়েস বলতে কিন্তু চালের পায়েস নয়, ডাল দিয়ে পায়েস। আর এদিকে আবার কিন্তু খাওয়া দাওয়ার পরে ওখানে সাবান রাখা থাকে, সাবান দিয়ে থালাগুলোকে ভালো করে ধুয়ে যথাস্থানে রেখে দিতে হয়। খাওয়া দাওয়া করে আমরা আবারও ক্যাব বুক করে নেব, কারণ আমরা এখন যাব সামনের একটা মলে, তো ভেগা সিটি মলে যাব। আমি এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি ভেগা সিটি মলে। It was a nice trip. চলো এসে গেছি ভেগা সিটি মলে। ওই মন্দির থেকে মলটা মোটামুটি 7 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু 7 কিলোমিটার শুনতেই এরকম লাগছে, আসতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগেছে। কারণ বললাম না এটা ব্যাঙ্গালোরের মেন সিটির মধ্যে এইগুলো পড়ে, আর মেন সিটি মানেই বুঝতেই পারছো কতটা ট্রাফিক থাকে, ভীষণ পরিমাণে ট্রাফিক ছিল। রুহি কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর মলটা মোটামুটি বেশ ভালো, আমার ভালোই লাগে। আর এদিকে হচ্ছে ঢুকেছিলাম একটু হোম সেন্টারে। তো হোম সেন্টারে ঢুকে না আমার চোখ কপালে উঠে গেছে, এত সুন্দর সুন্দর জিনিস কি বলো, মনে হচ্ছিলো সব নিয়ে নিই। আর দামটাও অবশ্য তেমন সুন্দর। যাই হোক, এখন এসছি ফুড কোর্টে। আর ফুড কোর্টের পাশেই দেখলাম একটা বাচ্চাদের প্লে কিছু একটা চলছে, বুঝতে পারলাম না, তো ঢুকে পড়লাম রুহিকে নিয়ে। আর এখানে হচ্ছে অবভিয়াসলি টিকিট কেটেই সব কিছু করতে হয়, ফ্রিতে তো কিছু হয় না। তো এই খেলাগুলো না আমি আগে ইউটিউবে দেখেছি, তো ওইখানে দেখে না আমি নিজেও খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, বাচ্চাদের মতো আমিও হয়ে গেছিলাম, রুহির থেকে আমিও মনে হয় বেশি এক্সাইটেড ছিলাম। তো তারপরে দেখলাম যে ওদের বিভিন্ন রকম প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো মানে টিকিট কেটে তারপরে হচ্ছে এগুলো সব খেলতে হবে। সেটা অবশ্য এক্সপেক্টেড, কারণ ফ্রিতে তো কোনো কিছুই হয় না। তারপরে ভাবলাম যে না, দরকার নেই, রুহি যখন একটু বড় হবে, যখন একটু বুঝতে শিখবে, জেদ করতে শিখবে, তখনই করাবো, এখন তো কিছু জানে না বোঝে না, তো তখন এরা নিজেই খেলবে। আর সবথেকে লোয়েস্ট টিকিটের যে প্রাইস ছিল সেটা হচ্ছে 1200 টাকা, তার মধ্যে যে কোনো 7টা গেম, 1200 টাকার মধ্যে যে কোনো 7টা গেম খেলা যায়। আর এখানে অনেক রকম রাইডও ছিল, যেটা যেটা ফ্রি ছিল সেটাই রুহিকে চড়াচ্ছিলাম, এটা একটু ফ্রি ছিল তো রুহিকে চড়িয়ে দিলাম, সেটা ফ্রি ছিল না তাই এমনি রুহিকে উঠিয়েই আবার নামিয়ে নিয়েছি। আর রুহিও কিন্তু খুব মজা পেয়েছে এখানে এসে। তারপরে রুহির জন্য কলা এনেছিলাম, রুহি কলা খেলো না, তো ওই তখন একটা খেয়েছিল আর খাচ্ছে না, তাই ওকে একটা ডোনাটস কিনে দিয়েছি। আর ডোনাটসটা কিনে দেওয়াটা মনে হয় ভুল হয়েছে, সেটা পরে গিয়ে বুঝতে পেরেছি, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর আমার হাতটা কীভাবে ঠেলে দিল দেখেছো, ও ভেবেছে ওকে মনে হয় সেই সুজি আর রাগি ওটস এই সব খাওয়াবো, ওই জন্য ঠেলে দিচ্ছে। বাড়িতে যেভাবে ঠেলে দেয় আমার হাতকে সেইভাবে সবসময় আমার হাত, আমি যখনই খাওয়াতে যাই আমার হাতকে ওইভাবে রুহি ঠেলে দেয় খাওয়ানোর সময়,
নিজেই খাচ্ছে, নিজেই ক্যামেরার সামনে ক্যামেরা নয়, মোবাইলের সামনে ভঙ্গি করছে, আর গোটা মুখে টুকে কীরকম কালো কালো চকলেটটা লেগে গেছে দেখো। যাই হোক, ওর খাওয়া হয়ে গেলে এখন একটু যাব হলদিরামসে। আর হলদিরামসে আমরা কিছু নিইনি, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তারা হচ্ছে ছোলে ভাটুরে নিয়েছিলেন, আর আমরা নিয়েছিলাম একটা করে আইসক্রিম। আমরা এটা নিয়েছিলাম বার্গার কিং থেকে আইসক্রিমটা। তো আমার হাজব্যান্ড ভ্যানিলা নিয়েছিল আর আমি চকলেট ডিপ করা ভ্যানিলা নিয়েছিলাম। চলো আজকের মতো ট্রিপটা এখানেই শেষ বলতে ঘোরাঘুরি শেষ, এবারে বাড়ি ফেরার পালা। একটা ক্যাব বুক করে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। কালকে মোটামুটি আমরা ওই 5টার দিকে বাড়ি তো ঢুকে গিয়েছি, আর তারপর থেকেই রুহি প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। আর রাত মানে রুহির শরীর খারাপ ছিল, ও কালকে অনেকবার বমি করেছে, আর পুরো মানে প্রচুর অ্যাসিড হয়ে গেছিলো ওর। সেই বমিতে প্রচুর বাজে একটা গন্ধ, রেন্টেক টেন্টেক দেওয়া হয়েছে। এখন সকাল থেকে কিচ্ছু খাইনি, সুজি বানিয়েছিলাম এমনি জল দিয়ে, দুধ তো দেওয়া যাবে না, তো সেটাও খাইনি। অর্ধেকটা বিস্কিট খেয়েছে, অর্ধেকটা বিস্কিটও পুরোটা নয়, মানে অর্ধেকেরও কম বিস্কিট খেয়েছে। আর ইলেকট্রন পাউডারের জল 2 চামচ খাওয়ানো হয়েছে, এই যা খাওয়ানো হয়েছে। ভাবছি একটু শুকনো মুড়ি একটু ট্রাই করবো যদি খায়, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমারও চোখ মুখ দেখে বুঝতে পারছো কালকে সারা রাত ঘুম হয়নি, কেন ও রাত্রে বারবার করে উঠে বমি করছে, মানে বিছানাতেই বারবার করে বমি করে দিচ্ছে। প্রচুর কাঁদছিল, ওর প্রচুর কষ্ট হচ্ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।